মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আপিল শুনানি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, শুনানি শেষ হতে কতদিন লাগতে পারে? যুক্তিতর্ক উপস্থাপন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? শাফিন, আপনাকে প্রথমেই বলে রাখি যে 2004 সালের যে 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে 24 জন নিহত হয়েছিলেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। সে বিষয়ে এই ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়েছিল, একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। এবং সে মামলায় 2018 সালে বিচারিক আদালত অর্থাৎ নিম্ন আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারিক আদালত। পরবর্তীতে সেটি 5ই আগস্টের পর যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং যে হাইকোর্টের বেঞ্চ সেটি পুনর্গঠিত হয়, তখন সেই মামলায় যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছেন, যাবজ্জীবন প্রাপ্ত রয়েছেন, সব আসামিকেই খালাস দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন, অ্যাটর্নি জেনারেলের দপ্তর রয়েছেন, তারা মূলত লিভ টু আপিল করে যে সব আসামিকে কেন খালাস দেওয়া হয়েছে এ বিষয়ে তারা একটা আপিল করেন। মূলত সেই আপিলের শুনানিটি এর আগে 2 দফা হয়েছে এবং আজকেও হচ্ছে। আজকেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যারা রয়েছেন এখানে, অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি জেনারেল এখানে তার যে শুনানিটি সেটি করছেন। এখানে আসামি পক্ষের আইনজীবীরা রয়েছেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ যারা বিএনপি জামায়াতের যারা নেতাকর্মীরা এই মামলায় সম্পৃক্ততা রয়েছে, তাদের পক্ষের যারা আইনজীবী তারা মূলত যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ তারা এই যে নিম্ন আদালতে যে নথিগুলো রয়েছে, যে কোন কোন বিষয়গুলো কারা কারা সাক্ষী দিয়েছেন, কতজন সাক্ষী দিয়েছিলেন, কবে কে সাক্ষী দিয়েছিলেন, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে সেখানেই তারা তুলে ধরছেন। এবং আসামিপক্ষের আইনজীবীরাও কথা বলছেন বা শুনানি করছেন, তারাও বলছেন যে কোন কোন বিষয়গুলো গ্যাপ ছিল। সেখানে উঠে এসেছে যে কারা যারা সাক্ষী দিয়েছেন তাদেরকে জোরপূর্বক সাক্ষ্য দেওয়া, তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, এই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। যার কারণে তারা বলছেন যে এই যে আপিল বিভাগে আপিল শুনানি চলছে, হাইকোর্ট যেহেতু এই বিচারিক আদালতের রায়কে অবৈধ বলে এর আগে সব আসামিকে খালাস দিয়েছিলেন, আসামিপক্ষের আইনজীবীরাও তারা বলছেন যে এখন এই আপিল বিভাগেও তারা সব আসামিকে খালাস পাওয়ার প্রত্যাশা করছেন। কারণ এর আগে হাইকোর্ট বলেছিলেন যে বিচারিক আদালতের যে রায়টি সেটি আসলে অবৈধ ছিল, সেটি সঠিক রায় হয়নি, কারণ সেখানে সাক্ষীদের দুর্বলতা রয়েছে, অনেক সাক্ষী রিমান্ডে নিয়ে জোরপূর্বক সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর, পরবর্তীতে আরও জানানো সম্ভব হবে আমার কাছে। হাইকোর্ট থেকে যুক্ত হয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।